আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদেরকে দেখাবো 14.5 ইঞ্চি লম্বা, 39 হাফ ইঞ্চি বডি এবং 7.5 ইঞ্চি হাফ হাতা ব্লাউজের কাটিং। সো প্রথমে আমি 1 গজ কাপড় নিয়েছি। এখানে 1 গজ কাপড়টাকে ডাবল ভাঁজ করে আয়রন দিয়ে খোলা পাটটা সামনের দিকে রাখলাম এবং আটকানো পাটটা আমার দিকে রাখলাম। রেখে নিচে 1.5 ইঞ্চি সোজা দাগ দিলাম। এই 1.5 ইঞ্চি হচ্ছে নিচের বর্ডারের এবং লম্বায় দাগ দিলাম হচ্ছে 15.5 ইঞ্চিতে লম্বায় দাগ দিলাম, 15 ইঞ্চিতে, যেহেতু হাফ ইঞ্চি সিঙ্গেল আঁচ লাগবে সোজা দাগ দিয়ে নিলাম। এরপরে মহড়া কাটিং করার জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিলাম, সোজা করে দাগ দিয়ে নিব। এরপরে গলার জন্য দাগ দিব। গলা হচ্ছে 3.5 ইঞ্চি নেবেন। ব্লাউজে ম্যাক্সিমাম 36 ইঞ্চির উপরে বডি হইলেই বা 32 হলেও 3.5 ইঞ্চি নেবেন। ব্লাউজের গলা একটু বড়ই পড়ে। এখানে সোজা একটা দাগ দিয়ে নিলাম 6.5 ধরে মহড়ার। এরপরে গলার জন্য আবার সোজা দাগ দিলাম। পাঁচ ইঞ্চি গলা হবে, তাই 5.25 ইঞ্চি দাগ দিলাম। বাকিটা গলার সিঙ্গেল আঁচে উঠে আসবে। বডি যেটা মাপ সেটা নিয়ে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, অর্থাৎ 39 হাফে আমি 10 ইঞ্চি থেকে 100টা কম নিচ্ছি। এরপরে আবার 1 ইঞ্চি নিয়েছি সিঙ্গেল আঁচ। এভাবেই দাগ দিবেন। নিচেও সেম ক্যাটাগরিতে দাগ দিবেন। যদিও নিচের মাপ হচ্ছে মাত্র 36 ইঞ্চি, এটা টিকিন দিলে বরাবর হয়ে যাবে। কাটিং যখন করবেন তখন এভাবে সোজা কাটবেন, যেভাবে আমি সোজা কাটলাম এখন। তারপরে গলার রাউন্ডটা দিয়ে নিচ্ছি, যেহেতু গোল গলা। টিকেনের দাগটা দিচ্ছি এ পাশ থেকে হচ্ছে 4 ইঞ্চি, আর উপর থেকে যাতে 9 ইঞ্চি হয় এটা দেখতে হবে। টিকেনের এই বাড়তি দাগগুলো আসলে দিতে হয় না, এগুলো কারিগররা এমনি ধরে দেয়। এমনি কাটিংয়ের ক্ষেত্রে অন্যান্য ইউটিউবাররা দেয়, তা আমি একটু দিলাম আর কি, এটা আমি দেই না। রাউন্ড করে কেটে নিতে হবে এখন গলাটা। এরপরে কাটটা হাফ ইঞ্চি ডাউন করে কাটবেন। এভাবে যদি আন্দাজে কাটতে না পারেন দাগ দিয়ে নেবেন হাফ ইঞ্চি ডাউন করে। এবার আরমলটা কেটে নিচ্ছি মহড়া। ব্লাউজে সবসময় পিছনের পাট আগে কাটিং করি, তারপরে সামনের পাট কাটি। টিকিনটা একটু দাবিয়ে নিয়ে সিজারের মাথা দিয়ে একদম ছিদ্র করতে হবে না, একটু চাপ দিলেই এটা দাগের মতো পড়ে যায় অন্য পার্টে। এটা চাইলে অন্যভাবেও দেওয়া যায়, আরও ক্রাইটেরিয়া আছে, অন্য একদিন দেখাবো। কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে যে এই যে কাপড়ে যদি বরকত পেতে হয় আর কি, এই যে এটার পিছনের পার্টের মহড়ার পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে এটাকে কাজে লাগাতে হবে। এখন এখান থেকে সমান করে এই যে ধরে নিচ্ছি। ধরে নিয়ে লম্বার দিকে, গলার দিক থেকে অর্থাৎ বুকের দিক থেকে যে হাফ ইঞ্চি বাড়তি নিচ্ছি এটা হচ্ছে প্লেটের জন্য, আর লম্বার দিকে নিচ থেকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে সামনের পার্টের জন্য। তা না হলে ব্রেস্ট টিকিন দেওয়ার পরে সামনের পার্ট ছোটো হয়ে যাবে। এরপরে ওই সাইড থেকেও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ। সাইড থেকেও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে কাটিং করে ফেলবো। গলাটা বরাবর ধরে কাটবো। গলাটা বরাবর ধরে কাটার পরে কাতটাও বরাবর কাটবো। নিচ থেকে যে 1 ইঞ্চি বাড়তি রাখছি 1 ইঞ্চি বাড়তি বরাবর কাটিং করতে হবে। সাইডেও সেম, আর মহড়ার দিকে তো সমান করে কাটছি। যদিও মহড়ায় সামনের পাটে তালপাট হবে, এটা সরিয়ে নেওয়ার পরে টিকিন দেওয়ার পরে মহড়ার দিকেও বরাবর কাটিং করতেছি। পরে যেহেতু 39 ইঞ্চি অর্থাৎ 40 ইঞ্চি বডি, 9.5 ইঞ্চি নেবেন উপর থেকে, তাহলে এটা মেডেলটা বড় হবে। এবার এদিক থেকে
কতটুকু নিচ্ছি, 4.5 ইঞ্চি নিয়েছি এদিক থেকে। বডি যত বড় হবে অত এটার ব্যাপ্তি বাড়বে। টিকিনের দাগগুলো দিয়ে নিলাম। এখন টিকিন দিচ্ছি 2 ইঞ্চি বরাবর, 2 ইঞ্চি বরাবর টিকিনটা দিচ্ছি, টিকিনের দাগ। এখন এগুলো কাটমার্ক দিয়ে নিতে হবে। এটা হচ্ছে লম্বা টিকিনটা। সাইডে যে টিকিন দাগ দিচ্ছি ওখান থেকে 1/2 ইঞ্চি কেটে ফেলতে হবে। এখানে একটু কাটমার্ক দিয়ে নিতে হবে। এরপরে সামনের পাটে তালপাটটা কেটে নিব। তালপাটটা শুরু থেকে জিরো থেকে শুরু করে এদিকে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের করে তালপাটটা কাটতে হবে। বডি যত বড় ব্লাউজে তত তালপাট বড় হবে। এখন ব্রেস্ট টিকিনের মার্কগুলো যাতে অন্য পার্টেও দিয়ে নিচ্ছি। এই যে দাগ হয়ে গেছে, নিডেল দাবিয়ে দেওয়ার কারণে দাগ হয়েছে। দাগ বরাবর দেখে দেখে দাগ দিয়ে নিচ্ছি। যে হয়ে গেল আমাদের ব্লাউজের বডি কাটিং। এখন হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য এই যে কাপড় বের হয়ে গেছে অলরেডি, এটাকে এক ভাঁজ দিয়ে কাটবো। যেহেতু হাতার মহড়া হচ্ছে 8.5 ইঞ্চি, তো হয়ে যাবে। এখানে 32 ইঞ্চি বহরের কাপড়, যেহেতু বরাবর 8 ইঞ্চি আছে, রাউন্ড যখন দিব হাতার রাউন্ডে 8.5 হয়ে যাবে। যে 8 আছে তো 8 ইঞ্চি 1 সুতো আছে, এটা রাউন্ড হয়ে যাবে। 1 ইঞ্চি সুইং অ্যালাউন্সের কাপড় নিয়ে এটাকে দাগ দিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্লাউজের হাতার লম্বার মাপ হচ্ছে 6.75, 7.5 7.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। ওদিকে 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্সের কাপড় রেখেছি, বরাবর হয়েছে একদম। জি, এদিকে দাগ থেকে ভিতরে 3 ইঞ্চি, আর কাটিং করার সময় দাগের বাইরে 1/2 ইঞ্চি ধরে কাটতে হবে। 3.5 ইঞ্চি দিলেই হবে এই হাতায়। বডি যত বড় হবে এই ব্যবধানটা তত বাড়তে থাকবে। রাউন্ডের দাগটা দিয়ে নিচ্ছি। এখন রাউন্ড দেওয়ার কারণে মহড়াটা 1/2 ইঞ্চি বেড়ে যাবে। হাতাটা কেটে নিলাম। হাতা কাটার পরে হাতের তালপাটটা কেটে নিতে হবে। তো মহড়ার যে দাগটা একটু দিয়ে নিই কারিগরের সুবিধার জন্য। 8.5 দাগ দিলাম। এই যে 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্সও থাকতেছে, জোড়াতালি আর দিচ্ছি না মহড়ায়। হাতার তালপাটটা আমি যেহেতু শেপটা বড় দিই সেজন্য তালপাটটা একটু কম দিই। তাহলে হাতা কাটা হয়ে গেল। এখন গলা কাটবো। আমি ব্লাউজে কখনো কখনো কাপড় দিয়েও গলা দিই, আবার বক্রম দিয়েও দিই। ইদানিং বেশিরভাগই বক্রম দিয়ে দিই। বক্রমটা অবশ্যই পেপার বেস্টিং। অনেকে টিসি বক্রম দেয়। টিসি বক্রমটা শক্ত, শক্ত আসলে অনেকে পছন্দ করে না। সো গলাটা রাউন্ড করে কেটে ফেলতেছি। হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে উপরের দিকে, কারণ এটা যখন গলাটা বসাবে তখন নিচে করে বসাইতে হবে। সেলাইটা যেহেতু কাপড়ে হবে তখন এটা বরাবর অ্যাড হয়ে যাবে। এগুলি দাগ দিতে হয় না আমাদেরকে, অনেকে দাগ দিয়ে কাটে কাটিং শেখানোর জন্য। ট্রাই করলেই হয়। প্রথমবার একবার কাটবেন, বাঁকা তারা হবে, আবার সোজা করে নেবেন। পরে পিছনের পাটটা এভাবে করে ধরে কেটে ফেলবো। এভাবে করে কাটলে বক্রম সেভ হয়। সো দর্শক, আপনাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম 14.5 ইঞ্চি লম্বা, 39.5 ইঞ্চি বডি এবং 7.5 ইঞ্চি হাতা, অর্থাৎ হাফ হাতা ব্লাউজ কাটিং। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন।
আরও নিত্য নতুন কাটিং ভিডিও এবং সুইং ভিডিও দিতে পারি আপনাদেরকে, সেই অনুপ্রেরণা দিবেন পাশে থেকে। তো ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।